শ্রীকৃষ্ণের সমস্ত ভক্তবৃন্দের চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধে 3য় অধ্যায় আপনারা শ্লোকে দেখেন। তো ভগবানের বিভিন্ন অবতারের লিস্ট তো আপনারা দেখেন শ্লোক নাম্বার হচ্ছে 18। চতুর্দশম নরসিংহম বিভ্রত দৈত্যন্দ্রিয়ম ঊর্জিতম দদার করজয়ুর এরকাম কটকৃত যথা। অনুবাদ: চতুর্দশ অবতারে ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হয়ে তার নখের দ্বারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর সুদূর শরীর বিদর্ণ করেছিলেন, ঠিক যেভাবে একজন সূত্রধর এরকাতীর্ণ বিদর্ণ করেন। তো এই সূত্রধর যেটা হচ্ছে যারা মালা গাঁথেন, তো তারা যেভাবে কলার বাকল থেকে সুতো ছাড়ায় না, তো সেই শুরু করে একদম ছাড়ায়, তো সেটা ছাড়াতে শক্তি লাগে, সেরকমভাবে এই ভগবান নৃসিংহ অবতারে এই হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। তো এই হিরণ্যকশিপু তিনি তেজিয়ান ব্যক্তি ছিলেন। এই পৃথিবীর কথা ছেড়ে দিন, স্বর্গলোক দখল করে বসেছিলেন স্বর্গলোকে। আর দেবরাজ ইন্দ্রের চেয়ার, সেই সিংহাসনে তিনি বসে আর দেবতাদেরকে ডিউটি কাজে লাগিয়ে দিয়েছেন। সমস্ত দেবতাদেরকে, ইন্দ্রদেবকে বসে যাও ঘোড়ার জন্য ঘাস কেটে নিয়ে এসো, আরও বিভিন্ন দেবতাদেরকে কাজ দিয়েছেন। তারপরে সেখানে নারদ মুনি পৌঁছেছে, আর নারদ মুনি যাই দেখে যে এই হিরণ্যকশিপু তার এই রকম দেখে তিনি আবার হিরণ্যকশিপুর জয় দিচ্ছেন। অসুরাজ হিরণ্যকশিপু কি জয়, তো তার জয় দিচ্ছেন। তখন নারদ মুনি বলছেন যে অসুররাজ হিরণ্যকশিপু, আপনি এই দেবতাদেরকে উচিত শিক্ষা দিয়েছেন, শাস্তি দিয়েছেন, ঠিক করেছেন, এটা পাওয়ার যোগ্য ছিল ওদের। তো সবাইকে দিয়েছেন, কিন্তু একজন দেবতা তার শাস্তিটা ঠিক হয়নি। বলছে কে? বলছে ওই যে শনি দেবতা, আপনি যাকে পাপস করে রেখেছেন, ওনার যে উনি দেখবে কি করে? ওনার তো দৃষ্টি নিচ দিকে আছে, ওনাকে উপর দিকে শোয়ান, তাহলে উনি পায়ের তলায় উনি করে রেখেছিলেন, পাপস করে রেখেছিলেন। তো ওনাকে সেইভাবে শুয়ে পাপস করেন যাতে দৃষ্টি আপনাকে দেখতে পায়। তো এতে আপনারা মনে করতে পারেন নারদ মুনি কি তাহলে এই অসুররাজ হিরণ্যকশিপুর ধারে হয়ে গেলেন? না, এই হিরণ্যকশিপু কীভাবে ধ্বংস হবে সেই জন্যই। তো বলে না লোকে, শনির দৃষ্টি পড়লেই সে ধ্বংস হবে। তো তখন বলেন যে ও আচ্ছা ঠিক আছে। তখন সেই শনিদেবকে করে শোয়ে পাপস করেছেন, আর শনির দৃষ্টি পড়তে শুরু করেছে তার দিকে। তো প্রহ্লাদ মহারাজকে খুব অত্যাচার করতে শুরু করেন, আর এত অত্যাচার করেন, ভগবান আসেন। ইনি ব্রহ্মার কাছে, হিরণ্যকশিপু প্রথম ব্রহ্মার কাছে তপস্যা করে বর লাভ করেছেন। তো ব্রহ্মা সন্তুষ্ট হয়ে বর দিয়েছেন। তখন প্রথম বর চেয়েছিল যে আমি অমর হব, অমর আমাকে বর দিন। তো ব্রহ্মা বলছেন আমি নিজেই অমর না, তাহলে আমি অমর কীভাবে বর দেব? বলছি ঠিক আছে, আমাকে এরকম বর দিন, আমি দিনে মরবো না, রাতে মরবো না, আমি আকাশে মরবো না, মাটিতে মরবো না, ঘরে না, বাইরে না, তোমার কোনো সৃষ্ট জীবের দ্বারা না, কোনো অস্ত্রশস্ত্রের না, কোনো মানুষের দ্বারা না, পশুর দ্বারা না, বিভিন্নভাবে সব বর চেয়ে নিল ব্রহ্মা। তো তাহাস্তু। তো হিরণ্যকশিপু তখন বলছেন আরে ব্রহ্মা, বর দেবে না বললে অমর, আমি তো অমর বরেই নিলাম ছোলা কলা করে। তো তিনি হাসছে, হা 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 হা। তো তার হাসি হেসে তখন আবার সবখানে গিয়ে উৎপাত। তো আর প্রহ্লাদ মহারাজকে খুব অত্যাচার করে, আর ভগবান এসে আবির্ভূত হন থাম্বা থেকে, আর ব্রহ্মার সমস্ত বর ঠিক রেখে
দিনে না, রাতে না, গোধূলি সময় মেরেছে। আকাশেও পড়ে না, নিচে না, ভগবান নিজে তার কোলে শুইয়ে মেরেছে। কোনো অস্ত্র শস্ত্রে না, ভগবানের হাতের নখ দিয়ে, কোনো মানুষে না, পশুতে না, নরসিংহ অবতার হয়ে এসে তারপর ব্রহ্মার কোনো সৃষ্ট জীব না, ভগবান তো ব্রহ্মা সৃষ্ট না, ভগবান ব্রহ্মাকে সৃষ্টি করতে বলেছেন, তো ভগবান সৃষ্টিকর্তা। তো সব কিছু বর ঠিক রেখে হিরণ্যকশিপুকে হত্যা করছে। তো এই অবতারে ভগবান হিরণ্যকশিপুকে বধ করেছেন। আর আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরে শ্লোকে নিয়ে আসবো। হরে কৃষ্ণ।